কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো উত্তরবঙ্গ থেকে ঢাকা পার হতে হলে অবশ্যই যমুনা ব্রিজ পার হতে হবে। তো আমরা যমুনা ব্রিজ ক্রস করছিলাম ট্রেনে। তারপরে যে আমরা চিটাগাংয়ের মধ্যে ঢুকে পড়ছি। তো দৃশ্যগুলো এত সুন্দর ছিল, যেগুলো আসলে ক্যামেরাতে আনাও সম্ভব না, আর মুখে বলেও বোঝানো সম্ভব না। এটার সৌন্দর্য শুধু নিজ চোখে দেখতে হবে আর সেটা উপভোগ করতে হবে। তো আমি কিন্তু ট্রেন জার্নি করতে পারি না। ট্রেন কেন, আমি কোনো জার্নি তেমন ভালো করতে পারি না, আমার শরীর খুব খারাপ হয়ে যায়। তো এই জার্নিতে আমি কোনো প্রকার বোরিং হইনি, আমার শরীর খারাপ লাগেনি, মানে বেশ এক্সাইটেড ছিলাম যে সমুদ্রে যাব, পা ভেজাবো, সমুদ্রের গর্জন শুনবো, হাওয়া নিব, অনেক ভালো লাগছিল। তো দুপাশের রাস্তাটাও মনোমুগ্ধকর, একদম মনের মতো ছিল, খুবই সুন্দর। দুই পাশে অনেক গাছ, পাহাড় আর সুন্দর একটা রাস্তা। আর ট্রেন খুবই আস্তে আস্তে যাচ্ছিল, যদিও মাঝে মাঝে মনে হচ্ছিল যে ট্রেন কেন জোরে জোরে যাচ্ছে না, আর কেন আমি সেই আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারছি না। কিন্তু আমি বোরিং হইনি ট্রেনের মধ্যে, খুবই ভালো লাগছিল। আমরা কাজিনরা সব মিলে যাচ্ছিলাম, 5-7টা ফ্যামিলি। তো সবাই মিলে খুবই এনজয় করি, আর মনে হচ্ছিল পুরা বগিটাই আমাদের। তো আমরা স্নিগ্ধা বগিতে ছিলাম আর খুবই মজা করছিলাম, বাচ্চাগুলো অনেক এনজয় করছিল। আর দুপাশে দেখতে পাচ্ছেন পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়, আর এরকম অনেক গাছ, সবুজে সবুজে ঘেরা, অনেক মানে চারিদিকে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছিল। দূর থেকে মনে হচ্ছিল যেন মানে মেঘের সাথে মিশে গেছে এরকম, যেগুলা ক্যামেরাবন্দি করতে পারিনি। আর আগে আমি তেমন ব্লগ করতাম না, আমি ব্লগ করতাম না, আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না। আর এই জন্য আমি সেরকমভাবে কোনো ভিডিও করি নাই। তো 10 সেকেন্ড 5 সেকেন্ডের মোটামুটি একটা ভিডিও ছিল, সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশেষে আমি পৌঁছে গেলাম, মনে করেন কক্সবাজার রেলওয়ে স্টেশনে, যেখানে আসার পর এখানে অনেক ছবি উঠালাম, একটু সময় কাটালাম। আর ওরা সবাই মিলে তখন গাড়ি নিচ্ছিলাম যে একেবারে হোটেলের সামনে যে যাব। তো অবশেষে হোটেলের সামনে পৌঁছে গেলাম। এই তো আমাদের রুমটা অনেক সুন্দর ছিল। আমাদের বেলকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছিল, যেটা আমি ভিডিও করি নাই। এখন আমার মনে হচ্ছিল যে আসলে মিস করে ফেলছি। তো প্রথম সমুদ্র দেখা, এটা হলো প্রথম সমুদ্র দেখা। প্রথম সমুদ্র দেখার ফিলিংস আসলে বলে বোঝানো সম্ভব না। এটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে খুবই ভালো লাগছিল, আর একটা সুন্দর হাওয়া, মানে অসম্ভব সুন্দর। এত বড় বড় ঢেউ পায়ের উপর যখন আছড়ে পড়তেছিল, মানে খুব ভাল লাগছিল। যেটা এতদিন স্বপ্ন ছিল, সেটা মনে হলো যে সত্যি হাতের মুঠোয় চলে এসেছে। তো আমার ছেলে যতবার বিচে যাচ্ছিল ততবারই গোসল করছিল, খুবই এনজয় করছিল। আর আমরা সুগন্ধ বিচের আশেপাশেই ছিলাম, মানে পাশেই, আমাদের হোটেল থেকে পায়ে হেঁটেই আসা যেত, খুবই কাছে ছিল। আমরা অনেক রাত পর্যন্ত বিচে অবস্থান করছিলাম। তো খুবই ভালো লাগছিল, অনেক এনজয় করেছি। আর এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর জায়গা, আর সঙ্গে যদি থাকে প্রিয় মানুষ, অবশ্যই সেটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি সেই সৌভাগ্যবতীর মধ্যে একজন, যার সন্তান স্বামী দুজনেই আমার পাশে ছিল। আর প্রিয় মানুষগুলোর সঙ্গে আমি সমুদ্র দেখেছি, সমুদ্র বিলাসে মেতে উঠেছিলাম, যেটা খুবই খুবই সুন্দর একটা অনুভূতি। তো যাই হোক, আমরা খুবই মজা করলাম। 5 দিনের জন্য ওখানে গিয়েছিলাম। তো আমরা প্রথমেই দিনগুলোকে ভাগ করে নিই যে কবে, কোথায়, কিভাবে ঘুরবো। তো আমরা মহেশখালী দ্বীপে গিয়েছিলাম, যেগুলো আমার ফোনে ভিডিও করা হয়নি। তো প্রথম দিন আমাদের অনেক ভালো কাটলো। আমরা সুগন্ধ বিচে, এই আশেপাশে এরকম লাবণী বিচে এরকম ছিলাম। তো তারপর আমরা হোটেলে ফেরত যাই। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা পরের দিন মানে আবার পরের দিন আবার অন্য একটা জায়গায় ঘুরতে যাব, তারই প্ল্যান করছিলাম। তো দেখেন, আসলে ক্যামেরাতে এত সৌন্দর্য বোঝানো সম্ভব না। কত সুন্দর বড় বড় ঢেউ, মনে হচ্ছিল সব কিছু ভেঙে ফেলবে। অথচ তীরে যখন আছড়ে পড়ে, তখন মনে হয় যে মাথাটা নুয়ে চলে আসে, মানে কোনো আর শান্ত, স্তব্ধ হয়ে যায়। তো মানে খুবই ভালো লাগার একটা অনুভূতি এটা। আর এখানে আমরা এসে ঘুরে উঠেছিলাম আর একটা গাড়িতে উঠছিলাম, কিন্তু আমি তো বারবারই বলছি যে তখন আমি ব্লগ করতাম না, এই জন্য সেই ভিডিওগুলো আমার নেওয়া হয়নি।
কিন্তু অনেক এনজয় করেছি, মজা করেছি। আর অবশ্যই আপনারা যদি কেউ কক্সবাজার আসেন তো মেরিন ড্রাইভ রোডে ঘুরতে যাবেন, যেটা আমার সবচাইতে ভালো লাগার একটা মানে সময়, একটা মুহূর্ত ছিল, যেখানে আমি খুবই মজা পেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আমার মনের মানে যখন আমি এই ভিডিওগুলো দেখছিলাম তো আমার অটোমেটিক মনে হচ্ছিল যে আমি আবার যাই, আবার কেন যাচ্ছি না, এরকম অস্থির অস্থির লাগছিল ভেতরে। তো আমার ছেলেটা দেখেন, বললামই তো, যতবার ও মানে বিচে যাচ্ছিল ততবারই গোসল করে, ততবারই ভেজায়। মানে আমি ওকে নিষেধ করিনি, কারণ আমরা হয়তো এসেছি এখানে আনন্দ করার উদ্দেশ্যে, আর ওকে আনন্দ করতে নিষেধ করব কেমন করে, তাই না? আমিও চাচ্ছিলাম ও এনজয় করুক। তো যাই হোক, সবাই মিলে অনেক এনজয় করলাম। পরের দিন আমরা একটা চাঁদের গাড়ি সারাদিনের জন্য রিজার্ভ নিলাম। তো এই হলো মেরিন ড্রাইভ রোড, যার এক পাশে সমুদ্র আর এক পাশে উঁচু উঁচু পাহাড়, যেটা মানে খুবই সুন্দর একটা দৃশ্য। এটা আসলে আমি বলতে পারবো না, যে এখানে একমাত্র মানে ফিল করতে পারবেন যারা যাবেন এই রাস্তায়, তারাই দেখে শুধু ফিল করতে পারবেন, তাছাড়া এটা আসলে বোঝার মতো না। তো আমরা আসলে হিমছড়িতে যাচ্ছিলাম, হিমছড়ি ঝর্ণা পাহাড় এগুলো দেখার জন্য। তো ওখানে যে আমরা দুপুরের খাবারটা খাইছি, ওখানে খুবই ভালো লাগছিল। আর খাবারের ভিডিওগুলো ছবিগুলো তুলতে আমার মনে নাই। আর হচ্ছে আমরা বাসা থেকেই মানে প্ল্যান করে গেছিলাম যে ওখানে গিয়ে আমরা কোনো মাংস বা এরকম কিছু খাবো না, ওখানে শুধু সি ফুড খাবো, অনেক মানে সব ধরনের খাবারই ট্রাই করব, এরকম একটা ইচ্ছা ছিল। তো যাই হোক, এখানে এসে টুনা মাছের ভর্তা, যেটা টুনা ফিশের ভর্তা, এটা আমার অনেক মজা লেগেছিল। লইটা ফ্রাই, এটাও খুব মজা। রূপচাঁদে খেয়েছিলাম হিমছড়িতে, এটাও অনেক মজা ছিল। এগুলো ভিডিও করতে আমার মনে নাই, এগুলো আমি মুখে বলে দিলাম। তো যাই হোক, এই যে আমরা পাটুয়া টেক এখানে চলে আসছি। এখানে মানে খুবই সুন্দর একটা জায়গা, যেখানে আমরা অনেকক্ষণ ছিলাম। আর আমরা এই মেরিন ড্রাইভ রোডে যেতে যেতে আমরা ইনানি বিচেও নামছিলাম, যেখানে খুবই মানে শান্ত পরিবেশ, নিরিবিলি, লোকজন কম ছিল, বাচ্চাগুলো অনেক মজা পাচ্ছিল। আর এই সমুদ্রের পাশ দিয়ে চাঁদের গাড়িতে যেতে যেতে গুনগুনিয়ে অনেক রকমের গান মনের মধ্যে চলে আসছিল, যেগুলা মানে কি বলবো, বলতে ইচ্ছে করছিল, গান বলতে ইচ্ছে করছিল, তো গানও বলছিলাম মাঝে মধ্যে। মানে একটা সুন্দর ম্যাজিক্যাল ওয়েদার ছিল ওই মুহূর্তটা। তো এই যে দেখুন, এই পাশে পাহাড়, এই পাশে সমুদ্র, পুরা নীল পানি। জেডি বিচের কাছাকাছি চলে এসেছিলাম। এখানে এসে আমরা লাল কাঁকড়া সহ লাল কাঁকড়া দেখেছিলাম, আর আমরা গাড়িতে উঠে অনেক ঘোরাঘুরি করছিলাম এখানে এসে। তো এই যে এটা হলো পাটুয়া টেক, এখানে আমরা জোয়ারের সময় এসেছিলাম, এই জন্য পাথরগুলো ঢেকে গেছে। এখানে আমরা অনেক সময় কাটিয়েছি, অনেক ছবি উঠিয়েছি। আর এখানে এই যে উঁচু উঁচু এই পাথরগুলোর উপর আমার ছেলে উঠতেই চাচ্ছিল না কোনোভাবে, আমি ওকে জোর করে উঠিয়ে দেই, আর একটা বড় ঢেউ এসে ওকে ভিজিয়ে দেয়। তো ও খুব চিল্লাচিল্লি করতেছিল যে আমি ভিজে গেলাম। তো বাচ্চার মা যেহেতু, অবশ্যই এক্সট্রা একটা জামা নিয়ে বের হয়েছিলাম, ব্যাগে একটা এক্সট্রা জামা ছিল, তো ওকে চেঞ্জ করে দিলাম। তো এমনি ছোট ছোট অনেকগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওর স্মৃতি হিসেবে রাখার জন্য, যে এখানে এসেও কতটা মজা করেছে। তো আমার কাজিনরা যেহেতু আমার সঙ্গে গেছিলো, আমার কাজিনরা আমার ফ্রেন্ডের মতো, ওদের সাথে আমি ঘুরতে খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। আর আমার কাজিনদের ছোট ছোট বেবি ছিল, তারাও আমার ছেলের কাজিন হচ্ছে, তো ওরা ওদের মতো অনেক এনজয় করেছে, অনেক ভালো সময় কাটিয়েছে, আমরা আমাদের মতো সময় কাটিয়েছি। সব মিলিয়ে একটা মারাত্মক, অসম্ভব সুন্দর একটা জার্নি ছিল এটা। তো এই যে দেখুন, সবাই মিলে কাদা পানি নিয়ে কীরকম খেলছে। আমার ছেলে এমনিই কাদা পানি এগুলো আগে থেকে পছন্দ করে, তারপরে এখানে এসে যদি দেখে এত পানি আর এইরকম বালু, মানে খুবই সুন্দর। আর পকেটে জামাতে এত বালি ছিল যে বাসায় এসে মানে এখনও মনে হয় যে আমার ওই কাপড়গুলোতে কিছুতে মানে পকেটে হাত দিলে হয়তো বা আমরা ওই বালিগুলো পাবো। তো যাই হোক, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা চলে গেছি রাত্রেবেলা ঘোরার জন্য, দেখার জন্য। তো এখানে আসার পরে মনে হচ্ছিলো পুরাই সমুদ্রের তলদেশে ঘুরতে চলে এসেছি। তো এখানে দেখুন মাছগুলো এত মানে ভালো ছিল যে কাছে গেলে মনে হচ্ছিলো যে ওরা আমাদেরকে চেনে আর কাছে চলে আসছিলো, এরকম একটা অবস্থা। তো এখানে এসে খাবার কিনে নিতে হয়,
খাবার কিনে নেওয়ার পরে ফিডারে মতো করে ওদেরকে খাওয়াতে হয়। তো এটা আমার ছেলের খুবই পছন্দের ছিল, ও খুবই এনজয় করতেছিল আর এখান থেকে যেতেই চাচ্ছিল না, বারবার বলতেছিল আমি আবার খাওয়াবো আবার খাওয়াবো। একবার খাওয়ানোর পর তো দেখুন ও ওর বাবার সঙ্গে যে মাছগুলোকে খাবার দিচ্ছিল আর মাছগুলো সব ওর কাছে গিয়ে ভিড় করছিল খাওয়ার জন্য। এখানে এসে খুবই ভালো লেগেছে, অনেক রকমের সামুদ্রিক প্রাণী ছিল। এই কাঁকড়াটা অসম্ভব সুন্দর ছিল, সুন্দর একটা কালার, খুবই ভালো লাগছিল। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু এটা শেয়ার করি। আর তাছাড়াও এখানে অনেক রকমের প্রাণী ছিল আর শার্ক ছিল, জীবন্ত শার্ক, যেটা আমি এখানে প্রথম দেখেছি। আমি এর আগে কখনো শার্ক দেখি নাই। আর তাছাড়াও সমুদ্রের অনেক প্রাণী এখানে ছিল। একটা বড় কচ্ছপ ছিল, আবার অনেক প্রাণী ছিল যেগুলো সব আসলে ভিডিও করা সম্ভব হয়নি। ওরকম করে মানে ভিডিও করতে গেলে আসলে সৌন্দর্যটা নিজে উপভোগ করা যায় না। তাও আমি কিছু স্মৃতি রাখার জন্য মাঝে মাঝে, এই যে এটা শার্ক, মাঝে মাঝে একটু ভিডিও করছি। তো এখানে দেখেন অদ্ভুত মাছ ছিল, যেগুলো দেখে আমার ছেলের অনেক প্রশ্ন ছিল যে আম্মু এই মাছটা খাওয়া যায় কি না, এই মাছটা কেন এরকম, এই মাছটা কেন এই, মানে অনেক কিছু এরকম প্রশ্ন ছিল। তো ও খুবই উচ্ছ্বসিত এই মাছগুলো দেখে, সব অ্যাকুরিয়ামের সামনেও যাচ্ছিল আর দেখছিল। এখানে অনেক মজা করেছি, সময় কাটিয়েছি। তো পরের দিন আমাদের ফেরার পালা, আমাদের সময় হয়ে যাচ্ছিল আসার। পরের দিন সকালে যে লাস্ট আমরা সি বিচে যাই, সুগন্ধা বিচে, ওই হোটেলেই আমরা ছিলাম। তো এর আগে মহেশখালী দ্বীপে এগুলো আমার কাছে ভিডিওগুলো নেয়, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। তো এই দিনে আমার মনটা ভীষণই খারাপ ছিল, আমার খুবই খারাপ লাগছিল যে আমি চলে আসব। আর এই দিনে আপনাদের ভাই আমাকে একটা শাপলা ফুল এই বিচে উপহার দেয়, যেটা আমার কাছে খুবই মানে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর উপহার, চিরস্মরণীয় হয়ে থাকবে। শাপলা ফুলটা লাল টুকটুকে শাপলা, যেটা আমি ভিডিওতে নিতে পারিনি। তবে আমার কাছে ছবি আছে অনেকগুলা। আর এই তো খুব মনটা খারাপ লাগছিল, খালি মনে হচ্ছিল আবার কবে আসবো জানি না, তবে বিদায় তোমাকে সমুদ্র, আবার দেখা হবে ইনশাল্লাহ, সেটা আমি এরকম। তো যাই হোক, চলে আসলাম শেষ পর্যন্ত, ট্রেনের অপেক্ষা।